আসসালামু আলাইকুম। আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি হচ্ছে নতুন আরও একটি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সামনে কয়েকটি সরকারি চাকরি সার্কুলার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে যে সকল সরকারি চাকরি সার্কুলার বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা সার্কুলারেই বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। আপনারা চাইলে এই সার্কুলারগুলোতে আমাদের মাধ্যমেও ঘরে বসে আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করার সিস্টেমটা হচ্ছে, ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য এমন কিছু সরকারি চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছি, বা যেই সার্কুলারগুলো আলোচনা করব সবগুলা সার্কুলারেই বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটিকে ফলো করে না থাকেন, তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখে নেই এই সময়ে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে, সবগুলা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত। প্রথমে যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে মোট 8টি ক্যাটাগরি রয়েছে, যার ভিতরে অফিস সহায়ক 5 জন লোক নিয়োগ দিবে, জারিকারক 11 জন, বেঞ্চ সহকারী 1 জন, তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 2 জন, এটা হচ্ছে সংস্থার প্রধান কার্যালয়ে। তারপরে ষাটনজাখরি কাম কম্পিউটার 1 জন, আইন পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক 6 জন, সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার 1 জন লোক নিয়োগ দেবে। বাংলাদেশের সকল জেলা থেকেই এই প্রত্যেকটা পদেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে nlaso.teletalk.com.bd। শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হয়েছে 3 মার্চ 2025 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 6 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। তারপরে যে সার্কুলারটি রয়েছে, অর্থ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সার্কুলারেও মোট 8টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি থেকে অর্থাৎ 20তম গ্রেড থেকে শুরু করে এখানে দেখেন 13তম গ্রেড পর্যন্ত আবেদন করা যাবে। এই সার্কুলারে সবচাইতে বেশি লোক নিয়োগ দিবে অফিস সহায়ক 58 জন লোক নিয়োগ দিবে। আর এছাড়াও আরও কয়েকটি পদ রয়েছে, অর্থাৎ মোট 8টি ক্যাটাগরি রয়েছে এখানে। অফিস সহকারী কাম কম্পিউটার 25 জন, ষাটনজাখরি কাম কম্পিউটার অপারেটর 30 জন। এভাবে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটা পদে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই। এই সার্কুলারেও অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে mof.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আবেদনটি শুরু হবে 19 ফেব্রুয়ারি 2025 এবং আবেদন শেষ হবে 16 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে দেখেন MES এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা সেনানিবাসে। এই সার্কুলারেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে দেখেন নিরাপত্তা প্রহরী 16 জন, অফিস সহায়ক 17 জন, ফটোকপি অপারেটর 3 জন, এমটি ড্রাইভার 19 জন, তারপরে হচ্ছে স্টোরম্যান 21 জন। এভাবে অনেকগুলা পদ রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার 40 জন। বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারেও আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 17 মার্চ 2025। এই সার্কুলারে অনলাইনে আবেদন করার লিঙ্কটি হচ্ছে mes.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তারপর দেখুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এই সার্কুলারটি মূলত সরকারি সার্কুলার। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারে মোট 31টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেড থেকে শুরু করে অর্থাৎ এসএসসি পাস, অষ্টম শ্রেণী পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, এরকম বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে বিভিন্ন পদের জন্য। আপনারা
আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। এখানে মহিলা আনসারণ লোক নিয়োগ দেওয়া হবে, এখানে 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা লাগবে, 48 জন লোক নেবে। এভাবে অসংখ্য পদ রয়েছে, আপনারা ভিডিওটি স্টপ করেও দেখে নিতে পারেন। উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা লোক নিয়োগ দিবে, থানা বা উপজেলা প্রশিক্ষক নিয়োগ দিবে পুরুষের ক্ষেত্রে। এভাবে অসংখ্য পদ রয়েছে এই সার্কুলারটিতে। অনলাইনের মাধ্যমে আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 20 মার্চ 2025। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড 2 এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আপনারা জানেন। আর এই সার্কুলারে আবেদনটি 28 ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 30 মার্চ 2025, অর্থাৎ পুরো মার্চ মাস জুড়ে এই আবেদনটি চলমান থাকবে। এই সার্কুলারে শুধুমাত্র এসএসসি পাস হলে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটি ইতিপূর্বে আরও একবার প্রকাশিত হয়েছিল। এটি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারগুলোতে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করার সিস্টেমটা হচ্ছে, ভিডিও চলাকালীন ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখবেন, এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপনারা ঘরে বসে সম্পূর্ণ নির্ভুলভাবে বিনা রিস্কে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারেও মোট 15টি ক্যাটাগরি রয়েছে, যার ভিতরে অফিস সহায়ক 55 জন। এটা হচ্ছে সর্বশেষ, অর্থাৎ 20তম গ্রেড। 20তম গ্রেড থেকে শুরু করে এখানে এই সার্কুলারতে মোট 5ম গ্রেড পর্যন্ত আবেদন করতে পারবেন আপনাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, 3 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে bida.teltalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে। তারপর দেখেন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন 8ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এখানে অনেকগুলা পদ রয়েছে, 20টি ক্যাটাগরি রয়েছে। 8ম শ্রেণী পাশ, 20তম গ্রেড থেকে শুরু করে এখানে এই সার্কুলারটিতেও 11তম গ্রেড পর্যন্ত আবেদন করা যাবে। আর এই সার্কুলারেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি আপনাদেরকে আবেদন করার লিঙ্কটি জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, bof.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 17 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর দেখেন, সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটিতে। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকেই এই সার্কুলারটিতেও আপনারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারে মোট 751টি লোক নিয়োগ দেওয়া হবে, 51 জন লোক নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এই সময়ে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেবে এই কারিগরি শিক্ষা অধিদপ্তরে, 751 জন লোক নিয়োগ দেবে। বাংলাদেশের সকল জেলা থেকেই এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা এই সার্কুলারটিতেও আবেদন করতে পারবেন। এই সার্কুলারে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, dtev.teltalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 24 মার্চ 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন চলবে। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারে ইতিপূর্বে যারা আবেদন করেছিলেন, অর্থাৎ এটিও কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, ইতিপূর্বে যারা আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 4টি ক্যাটাগরি রয়েছে এখানে। 4টি ক্যাটাগরিতেই যে কোনো পদে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের মেয়াদ প্রায় শেষ দিকে। এই সার্কুলারে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 12 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে emrd.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এই সার্কুলারেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ তারিখ 15 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন করার লিঙ্কটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, ব্লক করে দেখিয়ে দিচ্ছি, hsd.teletalk.com.bd, শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন।
তারপরে দেখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এই সার্কুলারেও 4টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স পাশে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা দিয়ে কিন্তু এই সার্কুলারটিতেও আপনারা আবেদন করতে পারবেন, এবং কি বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এই সার্কুলারটিতেও আবেদন করতে পারবেন। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ তারিখ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 18 মার্চ 2025 মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে motj.teltok.com.bd এই লিঙ্কের মাধ্যমে। তারপরে দেখেন বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে, পুলিশের কনস্টেবল পদে এই সার্কুলারটি ইতিমধ্যেই আবেদন চলমান রয়েছে। অনেকে আমাদের মাধ্যমে আবেদন করতেছেন। যারা আবেদন করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই সার্কুলারতেও শুধুমাত্র এসএসসি পাস হলেই 2.50 কমপক্ষে 2.50 লাগবে জিপিএতে, আর এসএসসি পাস সর্বোচ্চ বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 20 বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আর এখানে দেখেন আবেদনটি 3 মার্চ শুরু হয়েছে, আবেদন শেষ হবে 18 মার্চ 2025। সময় খুবই সীমিত, তাই সকলেই জরুরিভাবে আবেদনটি করে নেবেন যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং বয়স রয়েছে 20 বছরের মধ্যে। তারপরে দেখেন কারা অধিদপ্তর অর্থাৎ জেল পুলিশে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা জানেন চলমান রয়েছে। এই সার্কুলারটিতে কারারক্ষী পুরুষ 378 জন এবং মহিলা কারারক্ষী 127 জন লোক নিয়োগ দেবে। শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারে আবেদনকারী প্রার্থীর বয়সটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে, যা আপনারা হিসাব করবেন 16 মার্চ 2025। আবেদনটি অনলাইনে চলমান রয়েছে। যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। আর হচ্ছে এই সার্কুলারে আবেদন করার লিঙ্কটি prison.teltok.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদন শেষ হবে 16 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল এই সময়ে সকল সরকারি চাকরি সার্কুলার বিস্তারিত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।